নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব। এই রেসিপি বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। রুটি দিয়ে বা ভাত দিয়েও খেতে পারবেন, শখ করে এমনি বানিয়েও খেতে পারবেন। আজকের এই রেসিপি বানাবার জন্য আমাদের প্রয়োজন হবে পালং শাক। তো পালং শাকের সাথে কিছুটা আমি ধনেপাতাও দেব। তো পালং শাকগুলো অনেক বড় বড় পাতা, ছোটো পালং শাক বা কচি পালং শাক হলে আরও বেশি ভালো হবে। কিছুটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা একসাথে নিয়ে নিলাম। সবগুলো এখন মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করতে হবে। কাঁচা লঙ্কা দুটিকে আমি ভেঙে দিলাম, ধনেপাতাগুলোকেও এইভাবে একটু কেটে কেটে দিয়ে দিলাম। পালং শাকের ডাঁটিগুলো বাদ দিয়ে দেব, শক্ত অংশটা, আর এখানে পাতাগুলো কেটে নেব। তো এখানে পালং শাক একটু কম দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণে বানিয়ে নেবেন। যত কটা পালং শাক আমি আপনাদের দেখালাম, আমি কিন্তু অত কটা পালং শাক নিইনি, কিছুটা পালং শাক রেখে দিয়েছি। তো এইভাবে 4-5টা পালং শাক নিলেই হবে। দুটো ডিম ফেটিয়ে নিয়ে নিলাম, সঙ্গে করে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, অল্প একটু চিনি দিয়ে দেব। তো চিনিটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সঙ্গে যোগ করব আদা রসুন বাটা 1 চা চামচ। সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। এইভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দরভাবে ডিমটা ফ্যাটানোও হয়ে যায় আর পাতাগুলোও কিন্তু বাটা হয়ে যায়। দেখুন এরকম পাতলা হয়ে যাবে। মিক্সার জারটা সাইডে রেখে দিয়ে এখানে আমি নিয়ে নেব 4টে টমেটো। তো টমেটোগুলো একটু বড় সাইজের নিলে ভালো হবে। তো এখানে আমি 4টে বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলোর মুখের দিকটা এইভাবে বা বোটার দিকটা এইভাবে কেটে নেব। এইভাবে সব টমেটোগুলো কিন্তু কেটে নিতে হবে। তো দেখুন আমি সব টমেটোগুলো কেটে নিচ্ছি। এখন টমেটোর ভিতরটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব। মাঝখানের অংশটা শক্ত আছে, এইভাবে কেটে বাদ দিয়ে দেব। চামচ দিয়ে সমস্ত বীজগুলো বের করে বাদ দিয়ে দেব। তো দেখুন এইভাবে কিন্তু সব বীজগুলো বের করে নিতে হবে। এই বীজগুলো বা টমেটোর যে শাঁসগুলো রয়েছে, এগুলো আপনারা চাইলে রান্না করতে পারেন বা আপনারা চাইলে বাদ দিতেও পারেন। তো এখানে আমি 4টে টমেটো একইভাবে বীজগুলো বের করে নিয়েছি। দেখুন একেবারে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি যে মিক্সচারটা বানিয়েছিলাম সেই মিক্সচারটা দিয়ে দেব। ডিম দিয়ে পালং শাক দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম দিয়ে দেব। অনেক মজাদার রেসিপি এটা, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন বেশ মজার লাগবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। একইভাবে আমি সবগুলো ভরে নিয়েছি দেখুন। তো এখন আমি গ্যাস জ্বালিয়ে একটা রুটি সেঁকা যেগুলো হয় সেই জালিটা এইভাবে দিয়ে দেব। আর দেখুন তার উপরে এইভাবে বসিয়ে নেব টমেটোগুলো। খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যাবে, যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর বানাবার সময় খুব মজা লাগবে। আর দেখুন এখন আমি গ্যাস জ্বালিয়ে সবগুলোকে এইভাবে পুড়িয়ে নেব। তো প্রথমে আমি এইভাবে পুড়িয়ে নেব কিছুক্ষণ। খুব বেশিক্ষণ পোড়াবার দরকার হবে না, কেন কি টমেটোটা অনেক নরম হয়ে যাবে। এখন শীতকালের টমেটো খুব সুন্দর তাজা তাজা টমেটো। টমেটো এখন অনেক সস্তা, সব সময় অ্যাভেলেবেল আছে। একবার এইভাবে নিয়ে কিন্তু বানিয়ে দেখতে পারেন। তো দেখুন এইভাবে সরিয়ে সরিয়ে সব দিকটা আমি ভালো করে পুড়িয়ে নেব। সুন্দরভাবে পুড়িয়ে নিলে এই টমেটোর মধ্যে যে ফ্লেভার আসবে সেটা কিন্তু এই রেসিপিতে দারুণ লাগে। একদিকটা ভালো করে পুড়িয়ে নেব আর আরেক দিকটা অন্যভাবে বানিয়ে নেব। তো দেখুন আমার পোড়ানো হয়ে গেছে। এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব গ্যাসের চুলায়। কিছুক্ষণ এই একইভাবে আমি রেখে দেব ফ্রাই প্যানের ওপরে। বেশিক্ষণ পোড়ালে কী হবে, টমেটো লিক হয়ে যেতে পারে, তাতে কি হবে আমাদের যে ডিমের গোলাটা বেরিয়ে আসতে পারে। সেই জন্য আমি এখন তুলে নিয়ে ফ্রাই প্যানে দিয়ে বাকিটা কুকড করব। তো দেখুন এইভাবে কিছুক্ষণ 4 মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে ভিতরটা যাতে ভালো করে সেদ্ধ হয় সেইভাবে কিন্তু রেখে দিয়েছিলাম।
এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দেব তারপরে কি করব। তো দেখুন এইভাবে রেখে একটু ঠান্ডা করে নেব। তাতে কি হবে, ডিমগুলো জমে যাবে। আর ডিমগুলো জমে যাওয়ার পরে এইভাবে উল্টো দিকটা আমি ফ্রাই প্যানে দিয়ে সেঁকে নেব। এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ভিতরটা, দুই দিকটা কিন্তু খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে। আর ভিতরটা খুব সুন্দর নরম থাকবে। আর ডিমটা তো অনেকক্ষণ ধরে আমরা রান্না করছি, তাই ডিমটাও কিন্তু কাঁচা থাকবে না। তো এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। আর এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একটা কেটে দেখাচ্ছি। এরকমই দেখতে হবে, ভিতরটা এরকম নরম থাকবে, সুন্দর একদম গ্রিন থাকবে। আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে। রুটি দিয়ে কিন্তু খাওয়া যাবে, খুবই ভালো লাগে। রুটি, পরোটা, লুচি আর ভাতের সাথে খেতে পারেন। তবে রুটি, লুচি, পরোটার সাথে এই রেসিপি খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।